গ্যাসের আগুনে পুড়ছে ঢাকা, ১৩ দিন চুলা বন্ধ, বিদ্যুৎ সিএনজিতে ভয়াবহ সংকট, সমাধান কোথায়? আসসালামু আলাইকুম। একদিকে চুলায় আগুন নেই, অন্যদিকে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের সংকট, ফলে বাড়ছে লোডশেডিং। বাংলাদেশের জ্বালানি সংকট এবার যেন একসঙ্গে আঘাত করেছে বাসাবাড়ি, পরিবহন শিল্প এবং বিদ্যুৎ, 4টি গুরুত্বপূর্ণ খাতেই। ঢাকার পূর্ব রামপুরার বাসিন্দা হাজেরা খাতুন প্রায় 10 বছর ধরে একই বাড়িতে থাকেন। জীবনে বহুবার গ্যাসের সংকট দেখেছেন, কিন্তু এবারকার অভিজ্ঞতা তার কাছে সম্পূর্ণ ভিন্ন। তার ভাষ্যমতে টানা 13 থেকে 14 দিন পর্যন্ত পাইপলাইনের গ্যাস না পাওয়ার অভিজ্ঞতা হয়েছে। বাধ্য হয়ে কেউ মাটির চুলা ব্যবহার করছেন, আবার সামর্থ্য থাকলে কিনছেন এলপিজির সিলিন্ডার। কিন্তু এটি শুধু একটি পরিবারের সমস্যা নয়। গ্যাসের সরবরাহ কমে যাওয়ার প্রভাব এখন ছড়িয়ে পড়ছে দেশের অর্থনীতির প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে। সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন, গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, শিল্প কারখানায় উৎপাদন কমছে। আর উদ্যোক্তারা বলছেন এই পরিস্থিতি এখন আর স্বাভাবিকভাবে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে রপ্তানিমুখী শিল্পের জন্য বিষয়টি আরও উদ্বেগের। কারণ একটি কারখানা যদি নিয়মিত গ্যাস না পায়, তাহলে শুধু উৎপাদন বন্ধ হয় না, ব্যাংকের ঋণ, শ্রমিকের বেতন, কাঁচামালের খরচ এবং রপ্তানি আদেশ সব কিছুর ওপরেই প্রভাব পড়ে। তাহলে প্রশ্ন, হঠাৎ এত তীব্র গ্যাস সংকট কেন? এর পেছনে একটি নয়, বরং কয়েকটি কারণ একসঙ্গে কাজ করছে। প্রথমত, দেশীয় গ্যাসের উৎপাদন দীর্ঘদিন ধরে কমছে। একসময় বাংলাদেশে প্রচলিত ছিল গ্যাসের উপর ভাসছে বাংলাদেশ, কিন্তু সেই বাস্তবতা এখন অনেকটাই বদলে গেছে। পুরনো গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন কমেছে, নতুন ক্ষেত্র থেকে পর্যাপ্ত গ্যাস দ্রুত পাওয়া যাচ্ছে না, ফলে চাহিদা বাড়লেও দেশীয় উৎপাদন সেই হারে বাড়ছে না। দ্বিতীয় বড় কারণ এলএনজি আমদানির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা। বাংলাদেশ 2018 সাল থেকে এলএনজি আমদানি শুরু করে। বর্তমান সমুদ্রের ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু এই ব্যবস্থার সবচাইতে বড় দুর্বলতা হলো, একটি টার্মিনাল অচল হয়ে গেলে জাতীয় সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা লাগে। চলমান সংকটে একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হয়ে যাওয়ায় সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে, আর এর ফলে দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুটের ঘাটতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট তথ্য এবং বিশ্লেষণে উঠে এসেছে। এখন এই ঘাটতি শুধু রান্নার চুলাতেই থেমে নেই, বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না, ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমছে এবং বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়ছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সরকার বিদ্যুৎ ব্যবহার কমাতে সংরক্ষণমূলক পদক্ষেপ আরও জোরদার করছে। কিন্তু এত বছর ধরে গ্যাস সংকট থাকলেও নতুন গ্যাসের ব্যবস্থা কেন করা হয়নি? এখানে রয়েছে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনার সবচাইতে বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছরে দেশীয় গ্যাস অনুসন্ধান যতটা জোরালোভাবে হওয়ার প্রয়োজন ছিল তা হয়নি। স্থলভাগে অনুসন্ধান সীমিত ছিল, সমুদ্রেও গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন সময় লেগেছে। অন্যদিকে এলএনজি আমদানি বাড়ানোর জন্য যে অবকাঠামো প্রয়োজন, সেটিও যথেষ্ট দ্রুত তৈরি হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গ্যাস অনুসন্ধান করলেই আগামীকাল গ্যাস পাওয়া যায় না। সমুদ্রে নতুন কোনো গ্যাস ক্ষেত্র পাওয়া গেলেও সেটিকে উৎপাদনে আনতে কয়েক বছর সময় লাগতে পারে। অর্থাৎ আজকের সংকটের সমাধান শুধু আজকের কোনো সিদ্ধান্ত দিয়ে করা সম্ভব নয়। তাহলে সরকার এখন কি করছে? জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সংকট মোকাবেলায় স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাগরে নতুন করে গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি নতুন কূপ খনন এবং বিপুল সংখ্যক কূপ উন্নয়নের উদ্যোগের কথাও জানিয়েছে সরকার। দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলএনজি আমদানির অবকাঠামো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একটি নতুন এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মহাখালী, মাতারবাড়ি এলাকায় স্থলভিত্তিক এলএনজি অবকাঠামো তৈরির কাজও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখানেও প্রশ্ন, এসব প্রকল্প থেকে গ্যাস পেতে কত সময় লাগবে? বিশেষজ্ঞদের মতে দ্রুত সমাধানের জন্য শুধু এলএনজি আমদানির ওপর নির্ভর করলেই হবে না। ভোলার গ্যাস দ্রুত জাতীয় গ্রিডে আনা, বিদ্যুৎ আমদানি বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং প্রয়োজন হলে স্থলভাগেও নতুন করে গ্যাস অনুসন্ধান, সবগুলো পথ একসাথে বিবেচনা করতে হবে। কারণ বাংলাদেশের জ্বালানি চাহিদা সামনে আরও বাড়বে। বিশ্বব্যাংকের তথ্যেও বাংলাদেশের
প্রাথমিক জ্বালানির বড় অংশ প্রাকৃতিক গ্যাস নির্ভর এবং দেশীয় মজুদ কমে আসার বিষয়টি উঠে এসেছে। তাহলে সাধারণ মানুষের জন্য এখন বড় প্রশ্ন কি? গ্যাস কবে আসবে? বাসাবাড়ির মানুষ জানতে চান চুলায় নিয়মিত গ্যাস ফিরবে কবে। শিল্প উদ্যোক্তারা জানতে চান কারখানা পূর্ণ সক্ষমতায় চালানো যাবে কবে। সিএনজি ব্যবহারকারীরা জানতে চান স্টেশনের দীর্ঘ লাইন কবে কমবে। আর বিদ্যুৎ গ্রাহকদের প্রশ্ন, গ্যাসের সংকটের কারণে লোডশেডিং আর কতদিন চলবে। বাস্তবতা হচ্ছে একটি এলএনজি টার্মিনাল মেরামত হয়ে সরবরাহ স্বাভাবিক হলে বর্তমান তীব্র সংকট কিছুটা কমতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে বাংলাদেশের গ্যাস সমস্যার স্থায়ী সমাধান শুধু একটি টার্মিনাল মেরামত করে হবে না। প্রয়োজন নতুন গ্যাস অনুসন্ধান, উৎপাদন বৃদ্ধি, এলএনজি অবকাঠামো সম্প্রসারণ, জ্বালানি উৎসের বহুমুখীকরণ এবং নবায়নযোগ্য জ্বালানিতে বড় বিনিয়োগ। কারণ আজকের সংকট আসলে দীর্ঘদিনের একটি সমস্যার বহিঃপ্রকাশ। বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। গ্যাস থাকবে কি থাকবে না এই অনিশ্চয়তার উপর কোনো দেশের শিল্প, বিদ্যুৎ এবং অর্থনীতি দীর্ঘদিন চলতে পারে না। তাই শুধু প্রশ্ন, গ্যাস কবে আসবে? প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি এমন একটি জ্বালানি ব্যবস্থা তৈরি করতে পারবে যেখানে একটি টার্মিনাল বন্ধ হলেই পুরো দেশ সংকটে পড়বে না? এই প্রশ্নের উত্তরই এখন সবচাইতে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গ্যাস সংকট, বিদ্যুৎ পরিস্থিতি এবং দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।